আমাকে এক ভাই মেসেজ দিয়ে বলতেছে যে ভাই আমার ফেসবুক পেজটা যে ফেসবুকের আপডেট আসার কারণে ফেসবুক পেজটা কিন্তু প্রোফাইল টাইপ ফেসবুক পেজ হয়ে গেছিলো, কিন্তু আমি আপনার ভিডিও দেখে আমি হচ্ছে ক্লাসিক মোডে আবার নিয়ে গেছি আমার পেজটা। মানে আমি গত কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম যেটাতে দেখাইছিলাম যে প্রোফাইল টাইপ ফেসবুক পেজ যদি আপনার হয়ে যায় তো আবার আগের মতো ক্লাসিক মোডে কিভাবে আপনি নিয়ে যাবেন সে বিষয়ে একটা ভিডিও আছে, আপনারা চাইলে আমার ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন। তো সেই ভাই আমাকে বলতেছে যে আমি ক্লাসিক মোডে নেওয়ার পরে আমার ভালো লাগতেছে না, আমার প্রোফাইল টাইপ পেজটাই ভালো লাগতেছে, বা ওইখানে কাজ করে আমি মজা পাচ্ছি বা দেখতেও আমার সুন্দর লাগতেছে। তো আমি আবার ব্যাক করে প্রোফাইল টাইপ পেজে আমি যেতে চাই। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ক্লাসিক মোড বা ক্লাসিক পেজ থেকে কিভাবে আমরা প্রোফাইল টাইপ পেজে যেতে পারি বা কনভার্ট হতে পারি। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন, তো তাহলে কিন্তু আপনারা ক্লাসিক মোড থেকে কিন্তু সহজেই আপনারা প্রোফাইল টাইপ পেজে যেতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, আমি আছি মোহাম্মদ আরিফুল। আপনারা দেখতেছেন অলরাউন্ডার টেকনোলজি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। তো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি লাইক দিয়ে ফলো করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আমরা আমাদের মোবাইলে চলে আসলাম। মোবাইল থেকে এখন আপনারা আপনাদের গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোমে যাওয়ার পরে প্রথমে উপরে 3 লাইন দেখতেছেন বা 3 ডট দেখতেছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ডেস্কটপ সাইটটা এটা টিক চিহ্ন দিয়ে এনেবল করে দেবেন। তো গুগল ক্রোমে আসার পরে আপনারা এক কাজ করবেন, এখানে facebook.com লিখে দেবেন। তো facebook.com লিখে কিন্তু আপনারা যে ওয়েব ভার্সনটা সেখানে কিন্তু ঢোকা লাগবে। আপনারা কিন্তু দেখে নেন, প্রথমে কিন্তু যে ওয়েব আছে আপনারা দেখেন, এই যেটা https, তারপরে যে এখানে web.facebook.com, ওয়েবে কিন্তু ঢুকতে হবে। যদি ওয়েবে না ঢুকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, যদি ওয়েবে না ঢুকে যে সরাসরি facebook.com লিখবেন। facebook.com লেখার পরে আপনারা ঢুকবেন, ঢোকার পরে এই যে ওয়েবে চলে যাবে সরাসরি, ঠিক আছে। আপনারা যদি ডেস্কটপ সাইট করে নেন, এখান থেকে ডেস্কটপ সাইট করে নিলে কিন্তু ওয়েবে চলে যাবে। তো ওয়েবে যাওয়ার পরে আপনাদের যে পেজগুলো আছে বা আমার যে পেজটা আছে সেটা আমি পেজ অপশনে ক্লিক করলাম। পেজ অপশনে ক্লিক করার পরে আমার যতগুলো পেজ আছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে। দেখেন আমার 3টা পেজ আছে, 3টা কিন্তু আমার ক্লাসিক মোডে আছে। তো সেই ভাই আমাকে বলছে যে ক্লাসিক মোড থেকে কিভাবে প্রোফাইল টাইপ মোডে বা প্রোফাইল টাইপ পেজে কিভাবে নেওয়া যায়, তো আমি সেটাই দেখাবো। ধরেন আমার এই যে নিচে যে আরিফুল ব্লগস যে পেজটা আছে সেটা কিন্তু আমার এখন ক্লাসিক টাইপ মোডে কিন্তু আছে বা ক্লাসিক টাইপ পেজে আছে। তো সেটা আমি প্রোফাইল টাইপ করে নেব আবার, ঠিক আছে। আপনারা যদি বলেন যে ভাই আমি বিশ্বাস করব কিভাবে যে আপনার এটা ক্লাসিক টাইপ পেজে আছে, তো আমি মিনিমাইজ করে আমি সরাসরি আমার ফেসবুকে যাব। তো আমার ফেসবুকে আসার পরে আমার পেজে যাব। পেজে যাওয়ার পরে যে এই যে আরিফুল ব্লগস যে পেজটা আছে এটা আমি ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ক্লাসিক টাইপ পেজ আছে, দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু শিওর হয়ে গেলেন যে আমি মিথ্যা কথা বলে নেই, যে ক্লাসিক টাইপ পেজ। তো ঠিক আছে, এখন আমি এটা প্রোফাইল টাইপ পেজে নিব, ঠিক আছে। আমি এখন আবার গুগল ক্রোমে যাচ্ছি। গুগল ক্রোমে গিয়ে এখন আমি আরিফুল ব্লগস পেজে ঢুকবো। আরিফুল ব্লগস পেজে ঢোকার পরে একটু সময় নেবে, কারণ নেটওয়ার্ক অনেক ডিস্টার্ব এখানে। তো আমি আমার পেজে ঢুকলাম। ঢোকার পরে আপনারা একটু খেয়াল করবেন, জুম করে আমি দেখাচ্ছি, এই যে 3 ডট নামে একটা অপশন আছে, 3 ডট মানে 3টা ফোঁটা আছে, এটাতে আপনি ক্লিক করবেন সার্চ বারের ডান পাশে। তো এটাতে ক্লিক করার পরে আপনারা দেখেন এখানে কিছু অপশন খুলে যাবে। তো খোলার পরে আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন যে ট্রাই এ নিউ পেজ এক্সপিরিয়েন্স, মানে ফেসবুকের আপডেট আসার পরে কিন্তু যে প্রোফাইল টাইপ পেজ যে ইন্টারফেসটা আসে এটা কিন্তু নিউ আপডেটের পর আপডেট হওয়ার পরেই, তাই এখানে লিখে দিচ্ছে যে ট্রাই এ নিউ পেজ এক্সপিরিয়েন্স। ট্রাই এ নিউ পেজ এক্সপিরিয়েন্সে যদি ক্লিক করেন, আপনি ক্লিক করার পরে একটু জুম কমানোর পরে যে এরকম অপশন আসবে, এখান থেকে আপনারা নেক্সট ক্লিক করে দেবেন, আবার নেক্সটে ক্লিক করে দেবেন, আবার এরকম যতবার চাইবে আর কি। তো আপনারা নেক্সটে মানে এখানে ক্লিক করবেন আপডেটে ইউজ পেজ নাও। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন আপনারা, আমি একটু জুমটা কমালাম। তো অপেক্ষা করার পরে আপনারা দেখবেন যে কেমন ইন্টারফেসটা হয়ে যায় আসলে। তো এখানে কিন্তু আমার প্রোফাইল টাইপ পেজ হয়ে গেছে আমার মনে হয়। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি হলে আপনি বুঝতে পারবেন।
তো ইউজ পেজ এটা আপনি সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করার পরে হয়ে গেল। এখন তো এটা চিনবেন কিভাবে যে আপনার এই পেজটি হচ্ছে প্রোফাইল টাইপ পেজ হয়েছে? তো তার আগে একটা এগুলো সব সেট আপ হয়ে গেলে একটা রিফ্রেশ দিবেন, ঠিক আছে? ডেস্কটপ ভার্সন তো একটা রিফ্রেশ দিয়ে নেবেন, দেওয়ার পরে একটু জুম করবেন, জুম করে যে ডান পাশে যে আপনার 3 ডট আছে এই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে যে সুইচ টু ক্লাসিক পেজ। তার মানে আপনার পেজটা ক্লাসিক পেজে যাওয়ার জন্য এখানে ক্লিক করতে হবে। তার মানে আপনারটা প্রোফাইল টাইপ পেজ হয়ে গেছে। তারপর আরও যদি বিশ্বস্ত হতে চান তাহলে আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন। তো আপনি আপনার যে অফিসিয়াল ফেসবুক পেজ মানে ফেসবুকের অ্যাপসটা আছে সেখানে যাবেন, তারপর আপনি অ্যাপস মানে পেজ অপশনে যাবেন। পেজ অপশনে যাওয়ার পরে আপনার হচ্ছে আবার হচ্ছে আরিফুল ব্লগস পেজে যাবেন। আরিফুল ব্লগস পেজে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেজটি কিন্তু আবার সেই প্রোফাইল টাইপ পেজ হয়ে গেল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে খুব সহজে কীভাবে আমাদের যে ক্লাসিক টাইপ পেজটা আছে সেটা কীভাবে আমরা প্রোফাইল টাইপ পেজে নেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।